ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বামন্দি গ্রামে এক অসহায় ভ্যান চালককে ইউনিয়ন পরিষদ কক্ষে সালিশ বৈঠকের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার লাথি ও হুমকির মুখে পড়ার অভিযোগ উঠেছে। বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার জহির মোল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অভিযোগে ভ্যান চালক শামীম সর্দার জানান, পারিবারিক দ্বন্দ্ব মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে ডাকা এক সালিশ বৈঠকে তিনি চেয়ারম্যানের কাছে ন্যায় বিচারের অনুরোধ করেন। এ সময় তিনি বলেন, আপনি যদি ন্যায় বিচার করেন তবে আমি সালিশ মানি, না হলে মানব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান জাকির হোসেন মিয়া তার বুকের পাঁজরে লাথি মারেন। এ কথা বলার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান জাকির হোসেন মিয়া তার বুকের পাঁজরে লাথি মারেন। শামীমের দাবি, এরপর চেয়ারম্যান হুমকি দিয়ে বলেন, তোকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেব, ভ্যান পুড়িয়ে দেব এবং রায়পুর ইউনিয়নের রাস্তায় আর ভ্যান চালাতে দেব না। এ সময় শামীমের স্ত্রী চেয়ারম্যানের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ইউনিয়নের চৌকিদাররা শামীমকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের করে দেয়। নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে শামীম সর্দার মধুখালী থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে মধুখালী থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ এখনো হাতে পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সবই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হ্যায় করার জন্য প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে। স্থানীয়রা বলে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ভ্যান চালক শামীম বর্তমানে ভয়ে ভীত হয়ে দিন কাটাচ্ছে। আমার ভাই বলছে যে তুমি মনোবিত সালিশ না আমি মানবো না, একজন বলতে পারে, কিন্তু পট করে উঠে সে বললো কি তো সালিশ করবো না। এই দেখো একটা লাথি মারছে, আর একটা মারছিল, পায়ে লাগছিল, তো চলে আসলো বাইরে, বলে তো আমার রাস্তাতে কোনো ভ্যান চালাবি না। তুই কে বললো এই কথা? তারপরে চালাবি না, তোর ভ্যান যেখানে থাকে পুরাই আমি সই দিতে ধরিয়ে নিয়ে পুরাই দেবো, আমার রাস্তাতে ভ্যান চালাবি না। তারপর পরে আমরা কিছু না বলে চলে আসি। আমাদের পারিবারিক ব্যাপারে একটা ঝাই ঝামেলা হওয়ার পরে আমি থানায় একটা অভিযোগ করি। থানায় অভিযোগের পরে আমার ভাই জাকির হোসেন মিয়া চেয়ারম্যানের কাছে যায়, ডাকলি পরে আমি যাই, যার পরে বলছি জাকির চেয়ারম্যানে বললাম যে, খুঁটি ভাই আমরা ভাই যাই, গ্যাঞ্জাম হয়েছে, আমাদের ন্যায্য বিচারটা আপনি করে দিন, যাতে পরবর্তীতে আমরা শান্তি শৃঙ্খলার মতো বসবাস করতে পারি। এই ন্যায্য বিচার চাওয়ার কোয়ার সাথে সাথে আমার বাম পাশে যে রিং পরে এই পাশে আমার লাথি মেরে বেড়েছে, আমি চেয়ারের পরে পড়ে যাই। চেয়ারের পরে পড়ে যাওয়ার পরে আবারও লাথি মেরে, তারপর আমার ওয়াইফ তারপরে তার চেয়ারম্যানেরও পায়ে জড়া ধরে যে আপনি আর মারেন নাই। এই কথার পরে বলছে যে তোর ব্যান কোন সাইজে, রায়পুর ইউনিয়নের সব রাস্তা আমার এবং আমার ব্যানও পুরাই দিবি। এই ব্যানই অবলম্বন আমার বন্ধুরা 2003 সালে যাদের সাথে লেখাপড়ি করছি তারা আমার এই ব্যানটা কিনে দিয়েছে। আমি খুব অসুস্থর কারণে যে ব্যানটা চালাই তুই খায় তোর জীবন যেমন তোর বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকিস, সেই ব্যানটাও আমার এখন পুরাই দেওয়ার জন্যই জাকির চেয়ারম্যান উঠে ফিরে লাগছে। এবং রাজ্জাক মেম্বার পাইকান্দি 3 নম্বর ওয়ার্ডের এই মেম্বার হলো এই কার্যকলাপ করতেছে এবং জেলার মেম্বারের সাক্ষী মানছি আমাদের সাংবাদিক বাঙ্গাবাড়িয়া বাজারের ইদ্দিস সাংবাদিক, তাকেও আমি সাক্ষী মানছি, সেও ছিল উপস্থিত। সাবেক মেম্বার তারা মেম্বার ছিল। এদের সামনে একজনের আমাকে কেউ বললো না যে এই ছেলেটারে আমরা অনাহাতভাবে কেন লাথি মারা হলো। আমার লাথি মারার পর আমার দম একটা যায়, এই ভ্যান আমার সর্বোপরি এখন নিরুপায় হয়ে গেছি। এখন আমি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় আমি একটা অভিযোগ দিছি যে আমি আইনগত ব্যবস্থা নিছি, যাতে আমি জানের উপর কোনো হস্তক্ষেপ, আমি জানের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ দিছি। বাম পাশের এই যে গিরে ফুলে গেছে এবং এই বাম পাশে আমার খুব প্রচণ্ড ব্যথা, যে জায়গায় রিং পরাইছে এখানে খুব আছে। এখন আমি মানুষের যে আইন ব্যবস্থা, যাতে আমি ন্যায্য বিচার চাই। ইন্ডিয়ায় চিকিৎসার জন্য পাসপোর্ট করার জন্য সার্টিফিকেট আনতে গেছে, তার কাগজপাতি এবং সার্টিফিকেট দ্বারা কাগজপাতি সিরিয়াল আলাদা আছে। কে সিরিয়াল ফেলাইছে? জাকির হোসেন মিয়া চেয়ারম্যান। উনি কোন ইউনিয়নের চেয়ারম্যান? এই রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান। এই আমাদের পারিবারিক একটা ঝাই ঝামেলার জন্য কথা হইছে। আগে আমার স্বামী বলছে, পরে আমার ভাসুর বলছে, বলার পরে উনি বলছে তুমি কি সালিশ মানো? উনি কইছে যে হ্যাঁ আমি মানি। চেয়ারম্যান বলছে কি তুমি সালিশ মানো? বলছে যে হ্যাঁ আমি মানি, ন্যায্য সালিশ হলে আমি মানবো। এই কথা বলার সাথে
তাকে সে লাথি মারছে, লাথি মারার চোটে সে চেয়ার ধরছে, পরে যা লাগছিল চেয়ার ধরছে, সে চেয়ারেও গুঁতে লাগছে, দ্বিতীয় লাথি লাগে নাই, প্রথম লাথি তিনি ভরে ওই জায়গায় ওইভাবে চেয়ার ধরে ফেলছিল। হ্যাঁ, ওই জায়গায় দাঁড়াইছিল খানিক, বেড়ে আসে, বেড়ে আসার পরে বারান্দায় এসে উনি বলছে যে ওর ভ্যান পুরাই দেবো, ও চেয়ারম্যান বলছে যে ওর ভ্যান পুরাই দেবো, আর ওরে রাস্তা দিয়ে ভ্যান চালাবার দেবো না, ওরে এই করবো, ওরে মাদক দ্রব্যই ফাঁসাই দেবো, ওর বাড়ি তা দিয়ে ওরে করবো। চেয়ারম্যান বলছে, জাকির চেয়ারম্যান, রায়পুর ইউনিয়ন, মোহাম্মদ শামীম সর্দার। ওটা ফুটেজটা দেন। কোন বাজারে? আরে বাবার একটা কিছুই হয় নাই, ও জায়গা আমাদের সাংবাদিক খালি সে প্রেসিডেন্ট